স্লাইড কি দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেউ কেউ মনে হয় আবার ওই যে চ্যাট বক্সে আইডি লিখতেছো, ওটা দরকার নেই। গুগল ক্লাসরুমে অ্যাটেন্ডেন্সের লিংক দেওয়া হবে, তখন ওটাতে জাস্ট তোমরা নাম আর আইডিটা দিয়ে দিও। তো যাই হোক, আমরা আজকে থেকে একটু পড়াশোনা স্টার্ট করি, দেখি আস্তে আস্তে কতটুকু আগানো যায়। তো আস্তে ধীরে আমরা বোঝার চেষ্টা করবো আর কি। তো আমাদের সাবজেক্ট তো সবাই জানি পাওয়ার ইলেকট্রনিক্স। তো আসলে বেসিক ইলেকট্রনিক্স তো আমরা সবাই পড়ে আসছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো বেসিক, ওকে গ্রেট। তো বেসিক ইলেকট্রনিক্স পড়ছি, বেসিক কম্পোনেন্ট ওকে গ্রেট। তো বেসিক ইলেকট্রনিক্স এর পরেই নরমালি আমরা আসলে পাওয়ার ইলেকট্রনিক্সটা আসলে পড়ি। যদি শর্ট করে একদম এক কথায় বলতে যাই, সেটা হলো আমরা আমাদের যে পাওয়ার যেটা আছে সেটাকে ইলেকট্রনিক ডিভাইস দ্বারা যদি কন্ট্রোল করি, সেক্ষেত্রে চলে আসে পাওয়ার ইলেকট্রনিক্স। তো এটাতে আমরা একটু বিস্তারিত আলোচনা দেখব। তবে এটা মোটামুটি একটু থিওরিটিক্যাল টাইপ কোর্স, কারণ এখানে হয়তো বা আমরা বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতে পারি, কাইন্ড অফ রেজিস্টার ট্রানজিস্টরের মতো আর কি। তো আমরা আস্তে ধীরে বোঝার চেষ্টা করবো যতটুকু আমরা পারি আর কি, ইনশাল্লাহ। তো দেখি প্রথমে ইন্ট্রোডাকশনে আমাদের কি বলা আছে, আমরা কিছু একটা সুন্দর করে লেখার চেষ্টা করছি। পাওয়ার ইলেকট্রনিক্স ইজ এ ফিল্ড হুইচ কম্বাইন্স পাওয়ার, ইলেকট্রনিক্স এন্ড কন্ট্রোল সিস্টেম। খুবই ছোট একটা কথা, যে পাওয়ার ইলেকট্রনিক্স এমন একটা ফিল্ড যেটা তিনটা জিনিসকে একসাথে কম্বাইন করে। কয়টা জিনিসকে? তিনটা জিনিসকে কম্বাইন করে। একটা হলো পাওয়ার, আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসেস, এবং সেটাকে আমরা কি করতে পারবো? কন্ট্রোল করতে পারবো। তারপরে কি বলা হচ্ছে? পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিলস উইথ দ্য স্টেটিং এ রোটেটিং পাওয়ার ইকুইপমেন্ট ফর দ্য জেনারেশন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। যেগুলো আমরা পাওয়ার জেনারেশন, যেমন আমরা এনার্জি কনভার্সন বা ইলেকট্রিক্যাল মেশিনে আমরা পড়ে আসছি, যে পাওয়ার জেনারেশন যেগুলি করে সেগুলো আমাদের জেনারেশন করে, ট্রান্সমিশন করে এবং ডিস্ট্রিবিউশন করে। আর আমাদের যে ইলেকট্রনিক্স পার্টটা আছে সেটা ডিলস উইথ দ্য স্টাডি অফ সলিড স্টেট সেমিকন্ডাক্টর পাওয়ার ডিভাইসেস এন্ড সার্কিট ফর পাওয়ার কনভার্সন টু মিট দ্য ডিজায়ার কন্ট্রোল অবজেক্টিভ। আমাদের যে এই যে ইলেকট্রনিক গুলি আছে সেগুলো সেমিকন্ডাক্টরিক যে পাওয়ার ডিভাইসেস গুলি আছে এবং সার্কিট গুলিতে কিভাবে আমরা পাওয়ার কনভার্সনে যেতে পারি বা কন্ট্রোলের কোনো সুযোগ আছে কিনা, সেই বিষয় নিয়ে আমরা লোকে আলোচনা করি। বাট মেইন কনসার্ন যেটা, সেটা হলো পাওয়ার ইলেকট্রনিক্স। কি বলা হচ্ছে? পাওয়ার ইলেকট্রনিক্স মে বি ডিফাইন্ড as the subject of application of solid state power semiconductor devices, যেটা আমরা ইলেকট্রনিক্স এ দেখে আসছি, সেগুলির কি অ্যাপ্লিকেশন কিসের জন্য? ফর কন্ট্রোল এন্ড কনভার্সন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তো এই পাওয়ার ইলেকট্রনিক্সটা চলে যাবে আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে, এবং কিসের জন্য? কন্ট্রোল করার জন্য এবং ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে কনভার্ট করার জন্য। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? পাওয়ার ইলেকট্রনিক্স ডিলস উইথ দ্য স্টাডি and design of thyristoric power controllers for variety of application, মানে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিজাইন করে থাকি। এখানে খুব অল্প কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেগুলো আমরা পরবর্তী আরো কতগুলো অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করব। সেগুলো হলো কিরকম হতে পারে? হিট কন্ট্রোল, লাইট অর ইলুমিনেশন কন্ট্রোল। এই যে অনেকে স্ট্রিট লাইট দেখছো যে এলডিআর দিয়ে করে, যে তো এটাও এক ধরনের পাওয়ার কন্ট্রোলিং ডিভাইস আর কি, যেটা লাইট বা ইলুমিনেশন কন্ট্রোল। তারপরে মোটর কন্ট্রোল করতে পারি, এসি ডিসি মোটর ড্রাইভস ইউজ ইন দ্য ইন্ডাস্ট্রি, হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাইজ, ভেহিকেল প্রপালশন সিস্টেম, হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট ট্রান্সমিশন। এগুলো ছিল তার বেসিক কিছু এক্সাম্পল। তাহলে মোট কথা হলো, পাওয়ার ইলেকট্রনিক যেটা আছে সেটা আসলে পাওয়ার ইলেকট্রনিক্স এবং সিস্টেমটাকে কন্ট্রোল করার একটা কম্বিনেশন প্রসেস। মোট কথা ইলেকট্রনিক্স এর যেগুলি আমরা পড়ে আসি তার একটা ইমপ্লিমেন্টেশন, যাতে আমরা পাওয়ার গুলিকে কন্ট্রোল করতে পারি। এতটুকু আমরা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তো এখনো অনেকে চ্যাট বক্সে অ্যাপ্লিকেশন মানে অ্যাটেন্ডেন্স দিচ্ছ। আমি যে আবারও বলতেছি যে ক্লাস শেষে গুগল ক্লাসরুমে একটা লিংক দিয়ে দিব, অ্যাটেন্ডেন্স লিংক। সব ওইখানে তোমাদের নাম আর আইডিটা একটু দিয়ে দিব আর কি। আচ্ছা,
তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, তো এখানে একটা জাস্ট ব্লক ডায়াগ্রামটা দিয়ে বোঝানো হচ্ছে মানে এটা আসলে লেআউট আসলে কিরকম। Take a look at the following block diagram. It shows the component of a power electronic system and how they are interlinked. মানে নরমালি যে ব্লক ডায়াগ্রাম, নরমালি সিস্টেমটা কিভাবে কাজ করে বা কোনটার সাথে কোনটা ইন্টার কানেকশন, সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমাদের যে ইলেকট্রনিক যে পাওয়ার সার্কিটটা আছে, সেটা ইলেকট্রিক্যাল পাওয়ার নিবে, তার সাথে কিছু পরিমাণ কন্ট্রোলিং সার্কিট থাকবে, যার ফলশ্রুতিতে যে কন্ট্রোলিং যে পাওয়ারটা আছে সেটা আমাদের ইলেকট্রিক্যাল লোড বা অন্যান্য যে ইলেকট্রিক্যাল যে অ্যাপ্লায়েন্স গুলি আছে সেগুলি আমাদের ইউজ করবে। মোট কথা, আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইসটা থাকবে বা সার্কিট ডায়াগ্রাম থাকবে, সে ইলেকট্রিক্যাল পাওয়ার নিবে, প্লাস তার সাথে একটা কন্ট্রোলিং ইউনিট থাকবে, যার দুটো কম্বিনেশনের মাধ্যমে আমরা যে আউটপুটটা পাবো সেটা আমরা বিভিন্ন অ্যাপ্লায়েন্সে ইউজ করব। তাহলে এখন কথা হলো, এই যে আমরা পাওয়ার ইলেকট্রনিক্সটা ইউজ করব, তাহলে আমাদের মূল লক্ষ্যটা, সেই মূল লক্ষ্যটা আমরা দেখার চেষ্টা করি। পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম converts electrical energy from one form to another and ensure the following achieve. তো শুধুমাত্র একটা কনভার্সন ক্রিয়েট করলেই হবে না বা কন্ট্রোলিং করলেই হবে না, এই নিচের এগুলো আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। সেগুলি কি কি হতে পারে? ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি, আমাদের অবশ্যই ইফিসিয়েন্সিটা বেশি হতে হবে, কারণ আমাদের ইলেকট্রনিক সিস্টেমে যাওয়ার প্রধান কারণই হলো যাতে আমরা ইফিসিয়েন্সিটাকে বাড়াতে পারি। কারণ ইলেকট্রিক্যাল যে ডিভাইস গুলি আছে সেগুলির ভিতরে মেকানিক্যাল পার্ট, মুভিং পার্ট, লস বেশি, সেগুলির একটা কনস্ট্রেন্ট বা একটা ডিফিকাল্টিজ বা লস টার্ম চলে আসে। তো আমাদের ইলেকট্রনিক্সে চলে আসার কারণেই হলো যাতে আমাদের ইফিসিয়েন্সি লেভেলটা বেশি পায় এবং আমাদের খরচটা কমে যায় এবং মেইনটেনেন্স ইজি হয় এবং খরচ কম, এটাই আমাদের মেইন পারপাস থাকে। সিমিলারলি পাওয়ার ইলেকট্রনিক্সের পারপাসটাও কাইন্ড অফ সেম, আমাদের ইফিসিয়েন্সি বেশি হতে হবে এবং রিলায়েবিলিটি অবশ্যই বেশি হতে হবে। আমরা যে একটা ডিভাইস ইউজ করব এবং সেটাকে যে আমাদেরকে পর্যাপ্ত লায়াবিলিটি দিবে বা আমরা বিশ্বাস করতে পারবো, সেটা অবশ্যই থাকতে হবে। এবং অবশ্যই থাকতে হবে কি অ্যাভেলেবিলিটি। আমরা এমন কোনো ডিভাইস এমন কোনো একটা নিব না যে শুধুমাত্র একটা নির্দিষ্ট এরিয়া নির্দিষ্ট এলাকাতে পাওয়া যায়, তা আমরা ইউজ করতে পারি না। এরকম কোনো ডিভাইস যাতে না হয়, এবং অবশ্যই কস্টটাকে তো অবশ্যই মিনিমাম হতে হবে, ওয়েটও কম হতে হবে, কারণ আমরা সবসময় চাই ইলেকট্রনিক জিনিস ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর হোক, যাতে আমাদের কনজিউম মানে স্পেস কনজিউমটা আমাদের হলো কম হয়। আরেকটা হবে অবশ্যই, আচ্ছা এটা তো বললামই যে স্মল সাইজ হতে হবে। আমরা কি এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটু 2 মিনিটের একটা ব্রেক নেই, যেহেতু আজান দিচ্ছে আমার এখানে, জাস্ট 2টা মিনিট আমরা ব্রেক নিই। হ্যাঁ, ওকে স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, গ্রেট। তো আমরা তো এই আপাতত এটা এতটুকু বুঝতে পারলাম না। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমাদের নেক্সট কি আছে। তো আমি শুরুতে কিছু বলছিলাম যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনে পাওয়ার ইলেকট্রনিক্সটা ব্যবহার হয়। তো অনেকগুলি সেক্টর আছে, যে সকল সেক্টর গুলিতে আমাদের এই পাওয়ার ইলেকট্রনিক্স গুলি ব্যবহার হয়। তো এগুলো দেখার চেষ্টা করবো যে কোন কোন ক্ষেত্রে আসলে পাওয়ার ইলেকট্রনিক্স গুলি ব্যবহার হয়। এগুলি জাস্ট আমাদের জানার জন্য, কারণ আসলে কোথায় কোথায় ইউজ অনেকের আমাদের জানা থাকে না যে কোথায় আমরা ইউজ করি। তো প্রথমে আমাদের রয়েছে কমার্শিয়াল অ্যাপ্লিকেশন। তো বিভিন্ন কমার্শিয়াল অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার কোথায় কোথায় হতে পারে সেগুলো একটু দেখি। হিটিং সিস্টেম, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনার্স, সেন্ট্রাল রেফ্রিজারেশন, লাইটিং, কম্পিউটার্স অ্যান্ড অফিস ইকুইপমেন্টস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইস বা ইউপিএস আমরা যেটাকে বলি, এলিভেটর মানে লিফটের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়, এবং ইমার্জেন্সি ল্যাম্প। এই সকল কমার্শিয়াল অ্যাপ্লিকেশন আমাদের এই পাওয়ার ইলেকট্রনিক্স গুলো ইউজ হয়। ডোমেস্টিক ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কুকিং ইকুইপমেন্ট আছে, লাইটিং আছে, হিটিং, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, পার্সোনাল কম্পিউটার, এন্টারটেইনমেন্ট ইকুইপমেন্টস বা ইউপিএস। তো ইন্ডাস্ট্রিয়াল লেভেলও আছে অ্যাপ্লিকেশন, যেমন পাম্প,
compressor, blowers, and fan, machine tools, arc furnace, induction furnaces, lighting control circuit, industrial laser, induction heating, welding equipment. Aerospace application, যেটা আমাদের বিমান ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে ইউজ করে থাকি, সরি আমাদের যে এরো স্পেস যে বিভিন্ন সেক্টরগুলোতে তার অ্যাপ্লিকেশন গুলি আছে, সেগুলো হতে পারে স্পেস শাটল পাওয়ার সাপ্লাই সিস্টেম, স্যাটেলাইট পাওয়ার সিস্টেম, এয়ারক্রাফট পাওয়ার সিস্টেম। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে, যেমন ব্যাটারি চার্জার্স, পাওয়ার সাপ্লাইস, ডিসি এন্ড ইউপিএস দুইটাই, মোবাইল সেলফোন, ব্যাটারি চার্জার্স। ট্রান্সপোর্টেশন সিস্টেমে আমরা বিভিন্ন রকমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন ট্র্যাকশন কন্ট্রোল অফ ইলেকট্রিক্যাল ভেহিকল, ব্যাটারি চার্জার্স ফর ইলেকট্রিক্যাল ভেহিকলস, ইলেকট্রিক লোকোমোটিভস, স্ট্রিট কার, ট্রলি বাসেস, অটোমোবাইল, ইলেকট্রনিক্স ইনক্লুডিং ইঞ্জিন কন্ট্রোলস। ওকে, ইউটিলিটি সিস্টেমের ভিতরে রয়েছে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন, স্ট্যাটিক ভিয়ার কম্পেনসেশন, অল্টারনেটিভ এনার্জি সোর্সেস, fuel cell, energy storage system, induced draft fan, and boiler feed water pumps. তো এগুলি ছিল মোটামুটি তার একটা শর্ট অ্যাপ্লিকেশন লিস্ট। এটা অনেক আরো বেশি অনেক ভাস্ট জায়গায় ইউজ হয়, কারণ বর্তমানে আমাদের সব জায়গায় পাওয়ারটাকে একটা কন্ট্রোলিং সিস্টেমের ভিতরে আনতে হয়। এই জন্য আসলে পাওয়ার ইলেকট্রিসিটি মোটামুটি সব জায়গাতে ইউজ করতে হয় আমাদের। তো মোটামুটি আমরা দেখলাম যে খুব কম সেক্টরই আছে যেখানে আসলে আমাদের এই পাওয়ার ইলেকট্রনিক্স গুলি ইউজ হয় না। তো এখানে কতগুলো ক্যাটাগরি আছে, যে পাওয়ার যে কনভার্টার বা ইলেকট্রনিক্স এর যে কনভার্সন আছে। স্যার হ্যাঁ, পাওয়ার ইলেকট্রনিক্স কোথায় কোথায় ইউজ হয় না স্যার, এরকম কোন লিস্ট আছে? এরকম লিস্ট নাই, তুমি ধরো মোটামুটি সব জায়গায় যেখানে তোমাদের আমাদের অ্যাপ্লায়েন্সে চলে আসছে, যেখানে আমাদের ইলেকট্রনিক ডিভাইস গুলি আমরা ইউজ করি, তো সকল সেসব ক্ষেত্রে তোমার পাওয়ার ইলেকট্রনিক্সটাকে ব্যবহার করতে হবে। কারণ আমরা কিন্তু নর্মালি ফুল এসি পাওয়ার গুলো অ্যাপ্লায়েন্সে ইউজ করলে কিন্তু প্রথম কথা হলো গিয়ে কি আমাদের ইফিসিয়েন্সি অনেক কমে যায়, কারণ সেখানে হিটিং কেসটা চলে আসে। তো সেক্ষেত্রে তোমার ডিভাইসটা লংজিভিটিও আসলে হয় না। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পাওয়ারটাকে কন্ট্রোল করতে হয়। পাওয়ারটাকে যখন আমরা কন্ট্রোল করতে যাব, তখন আমাদের পাওয়ার ইলেকট্রিসিটি চলে আসবে। আবার দেখবা এখন সকল ক্ষেত্রে কিন্তু আমরা একটা সার্কিট চিপ ডিজাইন করি আমরা, বা চিপ ইউজ করি। তো সার্কিট চিপ যখন ইউজ করে ফেলতে যাব, তখন তো আসলে আমরা ইলেকট্রনিক্স ছাড়া তো আসলে ওই চিপটা ইউজ করতে পারবো না। আর শুধুমাত্র ইলেকট্রনিক্স শুধুমাত্র বেসিক কম্পোনেন্ট ইউজ করলেও তো সার্কিটটা ফুলফিল হবে না, সেখানে অবশ্যই আমাদের পাওয়ার কন্ট্রোলিং থাকতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার এটা চলে যাবে। তো এই জন্যই বলতেছিলাম যে এমন কোন সেক্টর পাওয়া মুশকিল যেখানে আসলে পাওয়ার ইলেকট্রনিক্স গুলি, যেমন আগে সুইচের ক্ষেত্রে তোমার ইলেকট্রনিক্স, কারণ ওখানে আমাদেরকে পাওয়ার কন্ট্রোলিং চলে আসে। এখন কিন্তু আমাদের অনেক হাই রেজুলেশনের সুইচে চলে আসছে, কিন্তু এটা আসলে ডিফিকাল্ট এখন বর্তমান সময়ে পাওয়াটা আসলে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো টাইপ অফ পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার। তো আসলে আমরা প্রথমে আস্তে আস্তে বিভিন্ন জিনিসগুলি পরিচিতি লাভ করতে, যাতে পরবর্তীতে আমরা যখন কিছু বিস্তারিত আলোচনার দিকে যাব, তখন যাতে আমরা এগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে পারি আর কি। তো প্রথমে রেকটিফায়ার আছে। রেকটিফায়ার অলরেডি বেসিক ইলেকট্রনিক্স এ পড়ে আসার কথা, যেটা আমাদের নর্মালি এসি থেকে ডিসি তে কনভার্ট করে। তো এক লাইনে যদি বলতে পারি, সেটা দিস কনভার্টার্স কনভার্ট কনস্ট্যান্ট এসি ভোল্টেজ টু ভেরিয়েবল ডিসি আউটপুট। আমাদের যে এসি যে পাওয়ারটাকে আছে, সেটা যাতে আমরা কোন রকম ভেরিয়েবল আকারে, যেমন নর্মালি আমাদের যদি ডায়োড বা রেকটিফায়ার ইউজ করি, সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ পাই। তো মাঝে মধ্যে আমাদের একটা ভেরিয়েবল আউটপুটের ডিসিও দরকার হতে থাকে পারে। তো সেক্ষেত্রে আমরা এই পাওয়ার ইলেকট্রনিক্স সেটা সলভ করে থাকি। তাও চপার বলে, চপারটাকে আমরা ডিসি টু ডিসি কনভার্টার বলে, যে বলতেছিলাম যে বিভিন্ন লেভেলের আমাদের ডিসি দরকার হয়, মানে কাইন্ড অফ চপিং করি না আমরা, যেমন আলু কাটি, সবজি কাটি, সেগুলিকে বলা হয় চপ করা। তো সেখান থেকে আসছে চপার, মানে ডিসির নির্দিষ্ট পোর্শন থেকে যদি আমরা নিয়ে নিতে চাই আর কি, সেটাকে বলা হচ্ছে চপার, বা যেটাকে আমরা বলি যে ডিসি টু ডিসি কনভার্ট করে। কি বলা হচ্ছে, ডিসি চপার কনভার্টস ফিক্সড ভোল্টেজ ডিসি ভোল্টেজ টু কন্ট্রোলেবল ডিসি আউটপুট।
আর আমাদের- একটু ইন্টারাপ্ট করি স্যার, ওই Sure. চপারটা কি জিনিস আবার একটু বললে ভালো হয় আর কি আমার জন্য। চপার্স আর মানে চপার জিনিসটা কি কারণে নামকরণ করা হলো আর কি? ও আচ্ছা, চপার মানে চপার যেটা বললাম, চপার মানে চপ করা, মানে কাটা, মানে নির্দিষ্ট একটা জিনিস নিয়ে। যেমন ধরো তোমার যে বডি আছে, তোমার বললাম যে তোমার বডি থেকে তোমার পেটটাকে বের করে নিয়ে আসবে, ফুল বডি থেকে। ব্যাপারটা আসলে কি এরকম। তো যেমন দেখো এখানে কি বলছে, লাইনটা কি বলছে, ডিসি চপার কনভার্স ফিক্সড Converts ভোল্টেজ টু fixed DC কন্ট্রোলেবল ডিসি ভোল্টেজ। মানে তুমি ডিসি কন্ট্রোল সবগুলো না, একটা নির্দিষ্ট পরিমাণে ডিসি ফিক্সড হ্যাঁ, ডিসি। এখন দেখা গেল তোমার একটা 5 ভোল্টের একটা ডিসি আছে, তুমি চাইলে এই যে পুরো সিস্টেম থেকে মাঝখানের একটা ভোল্টেজ নিয়ে নিবা, অথবা ডিসি ভোল্টেজ 5 ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজটাকে তুমি প্রথম 2 সেকেন্ডে 3 ভোল্টেজ দিবা, পরবর্তী 2 সেকেন্ডে তুমি 1 ভোল্টেজ দিবা, পরবর্তী 3 সেকেন্ডে আবার তুমি 5 ভোল্টেজ দিবা। তো তুমি তোমার আউটপুট ভোল্টেজটাকে তুমি কি করতে পারবা, কন্ট্রোল করতে পারবে, তুমি কতটুকু চাও এটাকে তুমি ডিফাইন করতে পারবে। বুঝতে পারছি? এটা আর ক্লিপিং এর মধ্যে তফাৎ কি তাহলে? আচ্ছা, ক্লিপিং তো এসি, ইয়েস, ক্লিপিং। এসি আচ্ছা, না, ক্লিপিং তো এসি সার্কিটটাকে তোমার সে ক্লিপ করে দিচ্ছে। ক্লিপিং ক্লিপিং মানে কিন্তু চপ আর ক্লিপিং এর মধ্যে কিন্তু পার্থক্য। ক্লিপিং হলো একটা নির্দিষ্ট অংশ কর্তন করে নিয়ে এসে নিবে, তুমি সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না। যেমন ক্লিপিং এ তোমার কি বলা হয় থাকে, যেমন ধরো পজিটিভ ক্লিপিং যদি হয়, সে পজিটিভ যে আমাদের হাফ সাইকেলটা আছে সেটা কিন্তু সে নিয়ে নিবে, মানে বের করে নিবে, তো পজিটিভ হাফ সাইকেল কিন্তু থাকবে না। এখন তুমি যদি কোনো কারণে চাও যে পজিটিভের শুরুর একটু অংশ নিব, শেষের একটু অংশ নিব, তখন তুমি বায়াসিং যেটা আছে সেটা করতে পারবা, কিন্তু সেটা ওয়ান টাইম করতে পারবা, কিন্তু সেটা ফিক্সড ভেরিয়েবল কিন্তু না। কিন্তু তুমি এখানে কি বলা আছে দেখো, ভোল্টেজ টু কন্ট্রোলেবল ডিসি আউটপুট, কন্ট্রোল করতে কন্ট্রোলিং পাওয়ারটা থাকবে। তো এই জন্যই পাওয়ার ইলেকট্রনিক্সটা এই জন্য যে আমাদের কাছে নিজেদের কাছে কন্ট্রোলিং পাওয়ারটা থাকে। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আছে, ইনভার্টার। তো ইনভার্টার তো আমাদের আসলে দরকার হয়, কারণ আমাদের ধরো কথায় কথা আমাদের যে সোলার এনার্জি আছে সেটা আমাদের প্রথমে ডিসিতে স্টোর হয়, সেখান থেকে আমরা এসিতে কনভার্ট করি। তো একটা আছে রেকটিফায়ার, যে ডিসি কে এসিতে করে, আর তার ইনভার্স যেটা আছে সেটা লগে কি ইনভার্টার, যেটা ডিসি কে এসিতে কনভার্ট করতে। ইনভার্টারে কি বলা হচ্ছে, এন ইনভার্টার কনভার্টস ফিক্সড ডিসি ভোল্টেজ টু এ ভেরিয়েবল এসি আউটপুট ভোল্টেজ। তারপরে আমাদের এসি ভোল্টেজ কন্ট্রোলার আছে, যেটা আমরা এসি ভোল্টেজটাকে কন্ট্রোল করব। আর একটা আছে সাইক্লো কনভার্টার্স, দিস সার্কিটস কনভার্ট ইনপুট পাওয়ার at one frequency to output power at a different frequency through one stage conversion। তো উপরের যেগুলি দেখলাম সেগুলি আমরা এসি ডিসি বা ডিসি টু ডিসি অথবা এসি টু এসি কনভার্ট করতেছি, কিন্তু কোনো ক্ষেত্রে যদি আমাদের এসির ফ্রিকোয়েন্সির আমাদের একটা ফ্লাকচুয়েশন আনতে হয় বা বিভিন্ন ফ্রিকোয়েন্সি দরকার হয়, তখন সেটা আমরা সাইক্লো কনভার্টার আসলে ইউজ করি। ঠিক আছে? তো আমরা এখন যেটা দেখবো সেটা হলো, আমি কি মানে বেশি পড়াই ফেলতেছি নাকি? না স্যার, স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু আমরা দেখি, কারণ এগুলি মোটামুটি আমরা ফেমিলারাইজেশন করতেছি, যাতে আমরা এগুলি মোটামুটি আগে থেকে মোটামুটি ধারণা আছে আমাদের। তো আমরা যে বিভিন্ন রকমের সেমিকন্ডাক্টর ডিভাইস গুলি আমরা কিন্তু বেসিক ইলেকট্রনিক মোটামুটি করে আসছি। তো আমি বলতেছিলাম সেগুলির লগে আমরা এখন আমরা যেটা পড়বো সেটা হলো অ্যাপ্লিকেশন লেভেলে আমরা আসলে যাচ্ছি। তো যে কোনো কিছুতে আমরা পাওয়ার কন্ট্রোল করতে পারি। যেমন আমরা এখানে দেখছিলাম যে রেকটিফায়ারটা যদি এর ভিতরে পড়ে, তাহলে আমরা বেসিক ইলেকট্রনিকে ডায়োড পড়ে আসছি, তাই না? তো ডায়োড কিন্তু আমাদের এসিটাকে ডিসিতে কনভার্ট করতেছে বা রেকটিফাইং করতেছে, তো সেটাও কিন্তু এক ধরনের কি আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর ভিতরে চলে আসে। ঠিক তেমনি এখানে কি কি আছে আমরা দেখি, পাওয়ার ডায়োড আছে, পাওয়ার ট্রানজিস্টর যেটা বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যেটা আমরা অলরেডি দেখছি। তারপরে পাওয়ার মসফেটস, আইজিবিটিএস, থাইরিস্টর, এগুলি প্রত্যেকটা আমরা মোটামুটি কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা অলরেডি পাওয়ার ডায়োড সম্পর্কে জেনে আসি একেবারে বেসিক পিএন জাংশন দিয়ে, যেটা আমরা পড়ে আসি একদম বেসিক কনসেপ্ট যেটা। আর পাওয়ার ট্রানজিস্টর নিয়ে হালকা একটু বলি, যদিও জানা আছে, তবু একটু যেহেতু পাওয়ার ইলেকট্রনিক্স এর কিছু টার্ম আছে, তো সেই ক্ষেত্রে আমরা হালকা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। সেখানে কি বলা আছে, পাওয়ার ট্রানজিস্টর আর ডিভাইসেস দ্যাট হ্যাভ কন্ট্রোল, টার্ন অন এন্ড টার্ন অফ ক্যারেক্টারিস্টিক্স। এটা তো আমরা জানি যে যখন ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের একটা খেলা আছে এখানে, যেখানে আমরা টার্ন অন এবং টার্ন অফ এর একটা ক্যারেক্টারিস্টিক সেখান থেকে আমরা পাই।
These devices are used as a switching device and are operated in the saturation region, resulting in low on stage voltage drop. তো আমাদের খেয়াল আছে কিনা যে আমরা যখন ট্রানজিস্টর যখন আমরা পড়ছি সেখানে কিন্তু আমাদের তিনটা স্টেট ছিল, কাট অফ রিজন ছিল, স্যাচুরেশন রিজিয়ন ছিল এবং অ্যাক্টিভ রিজিয়ন ছিল। তো আমরা সম্ভবত অ্যাক্টিভ রিজিয়নটা ইউজ করি এমপ্লিফায়ারের ক্ষেত্রে, আর আমরা স্যাচুরেশন রিজিয়নটা আমরা ইউজ করি আমরা সুইচিং এর ক্ষেত্রে। কারণ সুইচিং এর ক্ষেত্রে স্যাচুরেশনের ক্ষেত্রে আমাদের দুইটা ডায়োড সেকশনটাই আমার টার্ন অন থাকে, যার কারণে আমাদের ভোল্টেজ ড্রপও আসলে কম হবে। আর যখনই আমাদের টার্ন অফ থাকবে সেখানে ভেরিয়ার থাকবে, ভেরিয়ার থাকলে সেটাকে আমাদের ক্রস করতে গেলে ভোল্টেজ ড্রপও আমাদের বেশি হবে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে ইন অন স্টেট ভোল্টেজ ড্রপ, লো অন স্টপ ভোল্টেজ ড্রপ। তারপর কি আছে, they are turned on when a current signal is given to base or control terminal। মানে একমাত্র তখন ট্রানজিস্টরের ভিতরে আমাদের পাওয়ার পেলেই আসলে এই কার্যক্রমগুলি আসলে শুরু হবে, সেটাই বলা হচ্ছে the transistor remain on so long as the control signal is present। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ট্রানজিস্টরের ভিতরে পাওয়ার সাপ্লাই থাকবে। আমরা মাইকটা অফ করি। আচ্ছা, তারপরে কি বলা আছে, ইম্পর্টেন্ট যে লাইনটা লাস্টে লেখা আছে, the switching speed of modern transistor is much higher than that of a thyristor and is used extensively in DC-DC and DC-AC converter। ব্যাপারটা বলা হচ্ছে যে আমাদের সুইচিং এর ক্ষেত্রে একটা ট্রানজিয়েন্ট পিরিয়ড থাকে। তো যারা আমরা বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট বা যখন আমাদেরকে এসি সার্কিট পড়ানো হয়েছিল তখন সেখানে ট্রানজিয়েন্ট একটা টার্ম তোমাদের ইউজ করা হয়েছিল, কারো মনে আছে কিনা? ট্রানজিয়েন্ট পিরিয়ডটা হলো যে দুইটা স্টেট আছে, সেই দুইটা স্টেটে একটা স্টেটে থেকে আরেকটা স্টেটে যেতে কিছু পরিমাণের সাময়িক সময়ের প্রয়োজন হয়, সেই সাময়িক সময়টাকে বলা হয় থাকে ট্রানজিয়েন্ট পিরিয়ড। এবং এই আমাদের সুইচিং অন এবং সুইচিং অফের মধ্যবর্তী কিছু সময় হলো থাকে। তো দেখা যায় এই সুইচিং পিরিয়ডটা, এই ট্রানজিয়েন্ট পিরিয়ডটা যত বেশি ফাস্ট হবে এই সুইচিং স্পিডটা তত বেশি হবে। তার মানে আমাদের যে কন্টাক্ট ব্রিজ কন্টাক্ট খুব তাড়াতাড়ি হবে এবং ডিভাইসের যে অ্যাপ্লায়েন্সের যে লংজিভিটি এবং ইফিসিয়েন্সি সেটা তত বেশি হবে। এই জন্য বর্তমানে যে মডার্ন যে ডিভাইসেস গুলি আছে সেগুলো হলো কি চেষ্টা করা হয় যাতে তাদের স্পিড গুলি খুবই বেশি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, ভোল্টেজ এন্ড কারেন্ট রেটিং আর লোয়ার দেন অফ থাইরিস্টর এন্ড দেয়ারফর ইউজড ইন লো টু মিডিয়াম পাওয়ার অ্যাপ্লিকেশন। বলা হচ্ছে যেহেতু আমাদের সুইচিং স্পিড গুলি অনেক বেশি সেজন্য আমরা মোটামুটি লো টু মিডিয়াম পর্যন্ত যেতে পারি। কারণ হলো যে লোতে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল যে সিগন্যালটা আছে সেটা অনেক কম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ডটা যদি বেশি হয়ে যায় তখন তো আমাদের দেখা যাবে যে পাওয়ারই অন হবে না, বা আমরা সুইচ অন করব দেখা যায় লাইট অন করতে প্রায় এক সেকেন্ডের মতো লেগে যাচ্ছে, যেটা মোর দেন মানে অনেক ডিলে। তো আমাদের লোয়ার সিগন্যালের ক্ষেত্রে ইউজ করতে গেলে আমাদের স্পিডের পরিমাণটা অবশ্যই বেশি হতে হবে, মানে ট্রানজিয়েন্ট পিরিয়ডটা আমাদের কম হতে হবে, তাহলে একমাত্র আমরা লোতে ইউজ করতে পারবো। কিন্তু আর হাইতে আমরা ইউজ করতে পারি না, কারণ দেখা যাচ্ছে এর ক্যাপাসিটি বা হিটিং ক্যাপাসিটি এতটা বেশি থাকে না, যার কারণে আমরা ইউজ করতে পারি না। তো এখানে আমরা জাস্ট একটু কিছু ক্লাসিফাই করে রাখছি যে পাওয়ার ট্রানজিস্টর গুলিকে বিভিন্ন রকমের ক্লাসিফাই করা যায়, যেমন বাইপোলার জাংশন ট্রানজিস্টর যেটাকে আমরা বিজিটি বলতেছি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর যেটাকে আমরা মসফেট বলছি, স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টর যেটাকে এসআইটি বলা হয়ে থাকে, আর এটা বলা হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। আচ্ছা, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর আর মসফেটের ভিতরে কি সিমিলারিটিস আছে? জি স্যার, আমি কোশ্চেন দুইটাতে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো কাইন্ড অফ হলো কি সেম। তো এটাকে জাস্ট কিছু এক্সাম্পল আকারে হলো গিয়া দেখানো হয়েছে। তো এগুলি বিভিন্ন রকমের পাওয়ার ইলেকট্রনিক্স গুলি। তো এটা ছিল আমাদের আজকের কন্টেন্ট। তো আমরা যদি শুরু থেকে একটু জাস্ট একটু রিভাইজ দিয়ে আসি,
যে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর মূল আসলে তিনটা কাজ থাকবে। পাওয়ার ইলেকট্রনিক্স এর বিষয় জিনিসগুলো ইনভলভ থাকবে এবং আমাদের একটা কন্ট্রোলিং পাওয়ার থাকবে। এবং এটা যে ডায়াগ্রাম বা এর যে লেআউটটা আছে সেটা হলো কি, এই যে আমাদের পাওয়ার ইলেকট্রনিক সার্কিটটা আছে সেটা ইলেকট্রিক্যাল ইনপুট দিবে এবং তার সাথে আমাদের কন্ট্রোলিং পাওয়ারটা থাকবে, যার কারণে আমরা যে আউটপুটটা আছে সেটা আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে ইউজ করব। এবং এর মেইন লক্ষ্যটাই থাকে যাতে আমাদের ইফিসিয়েন্সি বেশি হয়, রিলায়েবিলিটি বাড়ে এবং এটা অবশ্যই কি হতে হবে, কম খরচ এবং সাইজটাও যাতে আমাদের ছোট হয়। তার পরবর্তীতে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখছি বিভিন্ন জায়গায় কোথায় কোথায় আমাদের এই অ্যাপ্লিকেশন গুলি ঘটে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন আছে। তার পরবর্তীতে আমরা কতগুলো কনভার্টারের ক্যাটাগরি দেখলাম, এসি টু ডিসি দেখলাম, ডিসি টু ডিসি আছে, ডিসি টু এসি ইনভার্টার আছে, এসি কন্ট্রোলিং পাওয়ার আছে। আবার যদি কোনো কারণে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের সাইক্লো কনভার্টার আছে। এগুলি আমরা হয়তো সামনে বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে। তার পরবর্তীতে আমরা দেখলাম কতগুলো আমাদের স্ট্যাটিক ডিভাইস গুলি আছে, তার মধ্যে আমরা পাওয়ার ট্রানজিস্টরের হালকা একটা ব্রিফ ডিসকাশন দেখলাম আর কি। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছে, তাই না? নাকি কোনো সমস্যা আছে কি?